ছেলেরা বাইক পছন্দ করে। কক্সবাজারে মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য আপনার সেরা পছন্দ হতে পারে বাইক ভাড়া নেওয়া। এক পাশে বিশাল সাগর আর এক পাশে পাহাড়, তার ঠিক মাঝখানে এক রাস্তা, আর এই রাস্তায় বাইক রাইড করার অনুভূতিটাই যেন আলাদা। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আপনারা যারা কক্সবাজারে এসে খুব অল্প খরচে মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে চান, তারা চাইলে কিন্তু বাইক ভাড়া করতে পারেন। আজকের ভিডিওতে কিভাবে আপনি খুব সহজে কোথা থেকে এবং কত টাকার মধ্যে বাইক ভাড়া করবেন, আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে তা দেখাবো। তো চলুন ভিডিওটির সাথে থাকুন। সো গাইস, আজকে আমরা বাইক রেন্ট নেওয়ার প্ল্যান করলাম। ফার্স্ট আমরা উঠলাম একটা রিক্সাতে, আর হনেস্টলি কক্সবাজারে রিক্সা রাইড করে সিটি এক্সপ্লোর করা ইটসেলফ একটা ফান এক্সপিরিয়েন্স। কক্সবাজারে যদি পরিবার নিয়ে আসেন তাহলে মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য অটোরিকশা, মাইক্রোবাস, নোহা, হাইএস, এছাড়াও জিপ, হাই কমফোর্ট ভ্যান পেয়ে যাবেন। তবে দুইজন হলে বা বন্ধুরা আসলে আপনার জন্য বাইক সবচেয়ে সুবিধাজনক বলে আমি মনে করি। বাই দ্য ওয়ে, এই যে হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আপনারা চাইলে ইজিলি সুগন্ধা পয়েন্ট থেকে বাইক রেন্ট করতে পারবেন, কিন্তু যেহেতু সময়টা এখন সিজনাল টাইম, আনফর্চুনেটলি আমরা সুগন্ধা পয়েন্ট থেকে বাইক রেন্ট নিতে পারিনি। দ্যাটস ওয়াই আজকের গন্তব্য হচ্ছে ডলফিন মোড়, আর সেখান থেকে আমরা ফাইনালি বাইক ভাড়া নেব। তো এভরিওয়ান, আমরা বাইক ভাড়া নিতে চলে এসেছি। আমরা ভিতরে আমাদের বাইক ভাড়া নিতে গেলে প্রথম কথা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স টিকিট লাগবে। তারপরে আমাদের প্যাকেজ আছে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। মানে এটা হিসেবে আপনাদের প্রতি ঘন্টার জন্য আপনারা কত টাকা চার্জ করবেন? প্রতি ঘন্টার জন্য এক এক সময় এক এক প্রাইস। আচ্ছা, সিজনাল টাইমে বেশি, সিজনাল টাইমে বেশি, আর সিজনাল কম আছে। তারপর সিজনাল টাইমে কত টাকা? সিজনাল টাইম এখন আমরা বর্তমানে আজকে আছে, কালকে আজকে থেকে 400 টাকা করে ঘন্টা। 400 টাকা ঘন্টা। আর অফ সিজন হচ্ছে 200 টাকা। আর যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা কি বাইক ভাড়া দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে। এডেল হতে হবে, মিনিমাম থাকতে হবে, প্লাস থাকতে হবে। এনআইডি ছাড়া হলো আমরা দিই না। এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড থাকলেও মনে করেন একটা মোটামুটি ফিক্স থাকতে হবে। তবে আজকে একটা বাইক আপনার? আমার আজকে একটা বাইকই আছে। আমার প্রায় 8টা মতো বাইক আছে। আপনার একটাই বাইক? আমার টোটাল 8টা বাইক আছে, সবগুলো ভাড়ায় চলে গেছে। সিজনাল টাইম হওয়ার জন্য সব বাইক চলে গেছে। সব বাইক চলে গেছে, আজকে একটাই আছে। সবগুলো ফুলে চলে গেছে। তো ভাইয়া, একটা বিষয়, আপনার বাইকের দেখছি যে নাম্বার প্লেট নাই, সেক্ষেত্রে আমরা যদি বাইকটা ভাড়া নিই, এটা নেই শুধু রাস্তায় টুরিস্টের জন্য আলাদা একটা আছে, টুরিস্টের জন্য আলাদা একটা ফেসিলিটি আছে। পর্যটকদের আলাদা একটা ফেসিলিটি, সেখানে কোনো সমস্যা নেই। তারপরেও যদি আমরা যদি ট্রাফিক পুলিশ আমাদেরকে আটকায়, সেক্ষেত্রে ড্রাইভারটা কিভাবে কে নিবে? আসলে সেই ক্ষেত্রে যদি বাইসেন্স করে সেক্ষেত্রে মানে আমরাই করবো, সেটা আমাদের উপরে থাকবে। সেটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে আমরা কোনোভাবে নিয়ে যাবো, কিন্তু আমরা আপনাকে এত টাকা দিয়ে বাইক রেন্টে নিবো, ভাড়া নিবো, সেক্ষেত্রে এই দায়িত্বটা আপনারা নেব। যদি কি আমার গাড়ির জন্য যদি কোনোভাবে ধরে সেটা আমার। যেমন একটা বিষয়, এখন আমি আপনার কাছে সারাদিনের জন্য বাইকটা ভাড়া নিলাম, 1 ঘন্টা আমার বাইকটা যদি ট্রাফিক করে এবং নিয়ে নেয়, সেক্ষেত্রে আবার টাকাটা, এই টাকা আমি ভাড়া করলাম, এই টাকাটা কিভাবে আমি যদি বাইসিং ট্রাফিকে ধরে ফেলে, যদি কোনো কারণে যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টার উপরে যদি গাড়িটা আপনাদেরকে না দিতে পারি, ওই টাকাটা রিটার্ন করবো, না এটা আরেকটা গাড়ি আপনাদেরকে দিবে। সুযোগ সুবিধা সব ফেরত দিয়ে দিব। না হতে দিলে আমরা আরেকটা বাইক চেঞ্জ করে দেবো। আমার নাম মেকানিক্যাল ইস্যু আছে, সেটা হচ্ছে যে গাড়ি মেকানিক্যাল ইস্যু যেমন গাড়ি হয়ে যায়, সেক্ষেত্রে সেই সার্ভিসটা আপনারা দিয়ে দিতে চাই। আসলে ইন্টারনেট কোনো যদি সমস্যা হয়, সেটা আমাদের সব আমার। যদি কি এক্সিডেন্ট করছেন বা কোনো জায়গায় লাগাই দিয়েছেন, স্ক্র্যাচ হয়েছে, সেক্ষেত্রে যত সেটা আপনার থেকে দিতে হবে।
তারা অবস্থা যদি বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয় সেটা সব দায়িত্ব আমার। যদি গাড়ি আমরা গিয়ে ঠিক করে দিব, যদি ঠিক করতে না পারি আমরা গিয়ে আরেকটা গাড়ি দিয়ে আসি। তো ভাইয়া আপনার লোকেশনটা আপনার কাছে কিভাবে আসবে? আমাদের লোকেশনটা হচ্ছে এজে টাওয়ার। এটা হচ্ছে এজে টাওয়ার। এজে টাওয়ার হচ্ছে আমাদের দোকান। ডলফিন মোড় থেকে 2 মিনিট হাঁটলে আমাদের দোকান। ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভের ভিতরে 2 মিনিট হাঁটলে আমাদের দোকান। তো এভরিওয়ান, আপনারা যারা বাইক ভাড়া নিতে চান তারা এই সরোয়ার কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আপনারা পূর্বে থেকে অর্থাৎ আগে থেকে আপনারা বাইক ভাড়া করে রাখতে পারেন সিগন্যাল টাইমে। আর সিগন্যাল টাইমে যদি আপনারা আসেন তাহলে সরাসরি ভাইয়ের দোকানে চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা যারা বাইক ভাড়া নেবেন তারা প্রথমে ট্রায়াল দিয়ে নেবেন গাড়ির সার্ভিস কেমন আছে, এবং গাড়িতে যত স্ক্র্যাচ আছে সেগুলো আপনারা ছবি তুলে রাখতে পারেন এবং ভিডিও করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখানে একটু স্ক্র্যাচ আছে। এমনি বাইকের কন্ডিশন খুব ভালো, সমস্যা নাই। বাইকটা মনে হয় নতুন না ভাইয়া? আর কোনো মনে হয় স্ক্র্যাচ নাই, শুধু একটা মাত্র স্ক্র্যাচ। ওই 4 মাস সেরকম হবে। একবার অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা কি কোনো টুরিস্ট অ্যাক্সিডেন্ট করছে? এই যে লুকিং গ্লাসে একটু স্ক্র্যাচ আছে, আর হেডলাইটে একটু স্ক্র্যাচ আছে। তবে মোটামুটি গাড়ির কন্ডিশন, এই কয়েকটা স্ক্র্যাচ বাদ দিয়ে গাড়ির কন্ডিশন কিন্তু খুব ভালো। তো ভাইয়া আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টুরিস্টরা যারা আসবে কত লেন্স পর্যন্ত গাড়িটা নিয়ে যেতে পারবে? আমাদের আসলে যেটা আসতে বলতে এখান থেকে সুগন্ধা লাবণী আর শহরের ভিতরে ঢুকতে পারবেন না, এখান থেকে ট্যাক্টা পর্যন্ত, মানে একদম ট্যাক্টা পর্যন্ত আপনারা যেতে পারবেন। এবং শহরের মধ্যে লাবণী বিচ পর্যন্ত, অর্থাৎ সুগন্ধা লাবণী পর্যন্ত আপনারা যেতে পারবেন। শহরের ভিতরে আমাদের যাওয়া এলাও নাই, কারণ এগুলো রেন্টের বাইক শহরের ভিতরে পাওয়া যায়। শুধু আপনারা টেক্সাস অর্থাৎ 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারছেন। যেগুলো টুরিস্ট স্পট আছে তো বন্ধুরা, আপনারা যখন বাইক ভাড়া নেবেন তখন কিন্তু আপনাদেরকে এই ফোনটি গ্রহণ করতে হবে। তো আমরা বাইক স্টার্ট করে জীবনে প্রথমবার বাইক নিয়ে মেরিন ড্রাইভে ঢুকলাম। ঢুকতেই এক পাশে পাহাড় আর অন্য পাশে বিশাল সাগর। মনে হলো এটাই জীবনের সেরা মুহূর্তগুলোর একটা। দিস ইজ অস্থির ভাই। হনেস্টলি দিস ইজ নট জাস্ট বিউটিফুল, এটা বিউটিফুলের থেকেও অনেক বড় কিছু। রাস্তাটা এতটাই লম্বা আর নিরিবিলি যে বাইকের শব্দ ছাড়া চারপাশে শুধু প্রকৃতির সুর শোনা যায়। একপাশে পাহাড়ের সবুজ, অন্যদিকে সাগরের নীল। এমন কম্বিনেশন খুব কম জায়গায় পাওয়া যায় ভাই। তো বন্ধুরা, আপনারাও যদি মেরিন ড্রাইভে প্রথমবার এসে এমন অনুভূতি পান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আসেননি তাদের জন্য বলবো একবার হলেও এই অভিজ্ঞতা নেয়ার মতো, আপনার খুবই ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের শেষ প্রান্তর টেকনাফ থেকে শাহপরী দ্বীপ পর্যন্ত। পুরো পথে অসংখ্য সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। কোথাও সাগরের ঢেউ এসে রাস্তার একেবারে কাছে চলে এসেছে, কোথাও আবার পাহাড়ের নিচে ছোট ছোট ঝর্ণার মতো দৃশ্য দেখা যায়।
যেহেতু আজকের ভিডিওর মূল বিষয় ছিল কিভাবে বাইক রেন্ট করবেন, আশা করি প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাতে পেরেছি কক্সবাজারে কিভাবে সহজে বাইক ভাড়া নেওয়া যায়। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা একসাথে রওনা হব মেরিন ড্রাইভের শেষ প্রান্তর অর্থাৎ শাহপরী দ্বীপ পর্যন্ত, যেখানে সমুদ্র আর সীমান্ত দুটোই কাছ থেকে দেখা যাবে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।